দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড 3011 আমার হাতে রয়েছে। আউটলুক কেমন, কন্ডিশন কেমন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, চালিয়ে চেক করে আবারও দেখাবো। এটাকে আমরা পাওয়ার কানেক্ট করছি, পাওয়ার কানেক্ট করে কম্পিউটারের সাথে কানেক্ট করে আপনাদেরকে দেখাবো। জাস্ট অন করে দিলাম, দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে। প্রথমে একটা বিপ দিবে, এরপর দুটো বিপ দিবে, একবারে বিপ বিপ করে শব্দ হবে। এর মানে হচ্ছে এটা রেডি হলো। একটা বিপ দিল, কিছুক্ষণ অপেক্ষা করুন, সময় দিন, এবং এরপর দুটো বিপ দিবে। দুটো বিপ দেওয়া মানে হচ্ছে এটা রেডি হয়ে যাওয়া। এই মাইক্রোটিক রাউটার বোর্ড 3011 আপনাদেরকে চালিয়ে চেক করে প্রত্যেকটা পোর্ট ভালো আছে কিনা দেখাবো। আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই যে দুটো বিপ দিল, এখন রেডি হয়েছে। এখানে ইউজার নেম কী আছে? অ্যাডমিন। পাসওয়ার্ড কী আছে? ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক মানে হচ্ছে কোনো পাসওয়ার্ড নেই, কোনো পাসওয়ার্ড দেওয়া নেই। এখন প্রত্যেকটা পোর্ট আমি চেক করে দেখাচ্ছি, আপনাদেরকে চেক করে দেখাবো। আমরা কম্পিউটার স্ক্রিনে যাব। জাস্ট যখন ভিডিও করছি তখন ঘড়িতে বাজে 8:42, রাত 8:42, মানে 9টা বাজে বলতে গেলে। এই 9টার সময় এটা ভিডিও করছি, অন্যরা দোকান বন্ধ করছে, বন্ধ করার পূর্ব মুহূর্তে ভিডিও করছি। এই যে 1 নম্বর পোর্টে আমরা কানেক্ট করলাম, এখানে কিন্তু লাইট জ্বলছে। আমরা কি করব, 1 নম্বর পোর্টে কানেক্ট করেছি। এই যে মাইক্রোটিকে ঢুকলাম, উইনবক্সের মাধ্যমে মাইক্রোটিকে ঢুকবো। আমরা ডেস্কটপে উইনবক্সটা ওপেন করলাম, আরেকবার দেখিয়ে দিই। এই যে উইনবক্স সফটওয়্যার, উইনবক্সে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে মাইক্রোটিকের ম্যাক পেয়ে গেল। এই যে 3011-এর ম্যাক পেয়ে গেল। বাই ডিফল্ট কিন্তু ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক BLANK এরকম লিখলে হবে না, মানে হচ্ছে খালি, কোনো পাসওয়ার্ড দেওয়া নাই। কানেক্টে ক্লিক করলাম, এই ঢুকে গেল মাইক্রোটিকের মধ্যে। জাস্ট সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে একটু কনফিগারেশনটা দেখিয়ে দিই, একটু কাছ থেকে দেখাই। এখানে র্যাম আছে কতটুকু? এই টোটাল এই মেমোরিকেই র্যাম বলা হয়। র্যাম হচ্ছে 1 GB। র্যাম কতটুকু? 1 GB। কত MB আছে? 1024, মানে 1024 MB, যেটাকে বলে 1 GB। 1 GB র্যাম আছে এখানে। র্যাম কতটুকু? 1 GB। কোর কাউন্ট হচ্ছে 2। কয় কোরের মাইক্রোটিক? 2 কোরের মাইক্রোটিক। কোর কত আছে? 2 কোরের মাইক্রোটিক। স্টোরেজ কিংবা হার্ড ডিস্ক 128 MB। 128 MB স্টোরেজ কিংবা হার্ড ডিস্ক। আমি একটু ইন্টারফেসটা দেখিয়ে দেই। এই হচ্ছে ইন্টারফেস, এই হচ্ছে ইন্টারফেস। একটা SFPও আছে, এই হচ্ছে ইন্টারফেস। এখন আমরা দ্বিতীয় পোর্টে কানেক্ট করব। খুলে ফেললাম, 2 নম্বর পোর্টে কানেক্ট করছি। এই যে দ্বিতীয় পোর্টে লাইট জ্বলছে, দ্বিতীয় পোর্টে লাইট জ্বলছে। আমি জানি না বোঝা যাচ্ছে কিনা, যে দ্বিতীয় পোর্টে লাইট জ্বলছে। এখন উইনবক্সে আমরা চেক করব ম্যাক পেয়েছে কিনা। এই যে ক্লিক করলাম, কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেছে। 3 নম্বর পোর্টে চেক করছি। 3 নম্বর পোর্টে এভাবে করে একটা একটা করে পোর্ট চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 3 নম্বর পোর্টে ম্যাক পেয়ে গেছে, কানেক্ট হয়েছে। এখন আমরা কয় নম্বর পোর্ট দেখব? 4 নম্বর পোর্ট। 4 নম্বর পোর্টটা একটু চেক করে দেখাচ্ছি। চতুর্থ পোর্ট অর্থাৎ 4 নম্বর পোর্টে আমরা দেখছি ম্যাক পেয়েছে কিনা। যে ম্যাক পেয়ে গেছে, কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল। এখন আমরা পঞ্চম পোর্ট 5 নম্বর পোর্টটা চেক করছি। এখানে টোটাল পোর্ট সংখ্যা হচ্ছে 10টা। 5 নম্বরটা পেয়েছে, এবং এই যে দেখেন এখানে লাইটও জ্বলছে কিন্তু। এই যে আমরা দেখিয়ে দিচ্ছি, 5 নম্বর পোর্টের মধ্যে আমরা প্রবেশ করছি। এভাবে করে আমরা ষষ্ঠ পোর্ট 6 নম্বর পোর্টের মধ্যে আমরা প্রবেশ করছি। কয় নম্বর পোর্ট? 6 নম্বর পোর্টে আমরা ঢুকছি। কোনো পাসওয়ার্ড নেই কিন্তু, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন 7 নম্বর পোর্টে আমরা কানেক্ট করছি। যে 7 নম্বর পোর্টে লাইট জ্বলছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড দেওয়া নেই, ব্ল্যাঙ্ক, খালি, রিসেট করা। নতুন কিনলে যেরকম হতো সেরকমই। 8 নম্বর পোর্টে কানেক্ট করছি। 8 নম্বর পোর্টে কানেক্ট করছি, দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেল। 9 নম্বর পোর্টে কানেক্ট করছি, দেখতে পাচ্ছেন 9 নম্বর পোর্টে কানেক্ট করছি। সর্বশেষ 10 নম্বর পোর্ট আমরা ভালো আছে কিনা একটু চেক করে দেখাচ্ছি। দোকান বন্ধের সময় ভিডিওটা করছি। এখন কয়টা বাজে? রাত 8:45 বাজে। 10 নম্বর পোর্ট ভালো আছে। প্রত্যেকটা পোর্ট দেখিয়ে দিলাম, ভালো আছে, সচল আছে। এবং এরপরেও যদি আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করেন, বাসায় যাওয়ার পরেও আপনার 7 দিনের টাকা ফেরত গ্যারান্টি থাকবে। প্রোডাক্টে কোনো ত্রুটি পেলে পণ্য ফেরত দিয়ে টাকা নিয়ে যেতে পারবেন 7 দিন সময়। 7 দিনের টাকা ফেরত গ্যারান্টি থাকবে। আমাদের দোকান কোথায়? ঠিকানা দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনে রয়েছে, ফোন নম্বর রয়েছে। এই ফোনে হোয়াটসঅ্যাপে কল করবেন না, অনুরোধ। হোয়াটসঅ্যাপে কী করবেন? মুখে বলে ভয়েস মেসেজ দিবেন, যদি লিখতে কষ্ট হয়। আর লিখতে পারলে তো মাশাআল্লাহ ভালো, সেক্ষেত্রে অগ্রাধিকার থাকবে লেখাটা। যদি লিখতে অসুবিধা হয়, মুখে বলে ভয়েস মেসেজ দিয়ে আমরা প্রত্যেকটা মেসেজে রিপ্লাই করবো ইনশাল্লাহ। একটু সময় দিবেন আমাদের। দোকান বন্ধের সময় বন্ধ করছে অনেকেই, দেখতে পাচ্ছেন। আমরাও বন্ধ করে দিব।
কোনো কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, কারণ দোকান বন্ধ করে বাসায় চলে যাব, যাওয়ার পথে হয়তো ফোন রিসিভ করতে পারবো না। আশা করবো এইটুকু জিনিস আপনারা বুঝবেন। এই ভিডিওটা কখন করছি একটু ভিডিওর লাইভ ডেট অ্যান্ড তারিখ টাইমটা দেখিয়ে দিচ্ছি, লাইভ ডেট অ্যান্ড টাইম দেখিয়ে দিচ্ছি, লাইভ ডেট অ্যান্ড টাইম। কারণ আমাদের আসলে অনেকেই অনেক কিছু বুঝতে চাই না, তো বুঝতে পারি না, এই কারণে আপনাদেরকে একটু টাইম ডেট সেটাও একটু দেখিয়ে দিচ্ছি যাতে করে বুঝতে অসুবিধা না হয় এরকম। এই হচ্ছে গিয়ে আজকে কয় তারিখ, 26 তারিখ। বললাম হোয়াটসঅ্যাপে কল দিবেন না, কি আর করার, কে শোনে কার কথা। হোয়াটসঅ্যাপে কল আসবি, হোয়াটসঅ্যাপে কল দিলে আসলে কথাগুলো মানে মনোযোগের সাথে শোনা যায় না। নাম্বারেও কল আসে, হোয়াটসঅ্যাপে কল আসে, তারপরে রিসিভ করি, কি আর করার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই আমি একটা সিসির জন্য আপনাদের কল দিছিলাম। আপনাদের সিসির ইউজ বিক্রি করা হয় সব? জি, এটা কোথায় এটা? এটা উত্তর বাড্ডা সুবাস্তু মার্কেটে। এই যে কোথায় দেখেন ভাইয়া, এই যে আমি আপনাকে ভিডিওটা অন করছি, হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন না, এই যে দেখা যায় ভাইয়া, এই যে দেখেন আমি একটা ভিডিও করছিলাম, এই ভিডিওতে বলছিলাম কেউ হোয়াটসঅ্যাপে কল দিবেন না। এই যে বাবু ভিডিও করছে, হোয়াটসঅ্যাপে কল দিলে হয় কি ভাইয়া, এই কথাগুলো আপনার খেয়াল থাকে না, এই আর কি। আমরা প্রতিবার বলি, এই একটা মাইক্রোটিকের ভিডিও করছি, এই মাইক্রোটিকটা আমাদের কাছে আছে 3011, এই যে দেখা যায় 3011টা। আর আমরা করি কি ভাই আমাদের কাছে, জি ভাই আমি সেটা জানি না, আপনার 1000 ইউজারের জন্য আপনি কোনটা নেবেন সেটা জানি না। ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে আমাকে মডেল নাম্বার জানান যে এইটা আছে কিনা, থাকলে বলবো আছে, না থাকলে বলবো নাই। দয়া করে হোয়াটসঅ্যাপে কল দিবেন। এই যে ধরেন ওনার সাথে কথা বললাম না, কি কথা বললাম এটা কিন্তু খেয়াল থাকবে না, তো এই কারণে একটু লিখে দিলে, এটুকু মুখে বলে দিলে আমরা কিন্তু রিপ্লাই করতে পারতাম। একটু সময় লাগতো হয়তো 10 মিনিট, ভিডিওটা শেষ করার পরে দিতাম আর কি। এই 10 মিনিট সময় যাদের জন্য নেই, আসলে তাদেরকে কি বলবো, আমার আসলে বলার কোনো ভাষা নেই। তো যাই হোক, আপনারা তো ডেট টাইমটা দেখলেন কয়টার সময় এই ভিডিওটা করা হচ্ছে, আরেকবার দেখিয়ে দিই। এই যে 20টা 48, মানে হচ্ছে কি আপনার 8টা 50, রাত 8টা বেজে 50 মিনিট, 26 জানুয়ারি 2026। আশা করব বুঝতে পেরেছেন। এই সময় আমরা এই ভিডিওটা করেছি, আমাদের কাছে এই মাইক্রোটিকটা আছে। মাইক্রোটিকের মডেল কত, 3011। বাকিটা ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে ক্রয় করবেন কিনা সিদ্ধান্ত নিন। প্রাইস জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারেন অথবা নম্বরে কল দিতে পারেন। অনেক রাত হয়ে গেলে কল দেওয়ার দরকার নেই, পরদিন সকাল 11টার পরে কল দিবেন। আর একটা জিনিস, বুধবার কিন্তু আমাদেরকে ছুটি দিবেন, আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার। দয়া করে কেউ বুধবার দিন মেসেজ দিবেন না, অপেক্ষা করতে পারেন বা প্রয়োজন হলে মেসেজ দিয়ে রাখতে পারেন। আমরা আপনাদেরকে প্রত্যেকটা মেসেজে রিপ্লাই করবো ইনশাল্লাহ। দোয়া করবেন, ধন্যবাদ।